চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা শিল্প এলাকা, আলিফগলি, শপি মোটরস সহ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। প্রধান সড়কের দুপাশ জুড়ে ট্রাক অবৈধ পার্কিংয়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। সরজমিনে কথা বলতে গেলে অধিকাংশ পণ্যবাহী যানবাহন চালক ক্ষোভ প্রকাশ করেন। প্রতিদিন দিনে ও রাতে প্রকাশ্যে চাঁদাবাজি হয় এসব গুরুত্বপূর্ণ সড়কগুলোতে, আর চাঁদা না দিলে যানবাহনের যন্ত্রাংশ চুরি, গায়ে পড়ে ঝামেলা, সবই হয় এখানে, কিন্তু দেখার যেন কেউ নেই। সব গাড়িগুলোর থেকে টাকা নিয়ে এখানে রোডে দাঁড় করা, সব সময় জাম থাকে, 24 ঘন্টা এই রোডে জাম থাকে। প্রতি গাড়ি 100 টাকা, দিনে 100, রাত্রে 100, দিনে 100, রাত্রে 100। এগুলো এখানে অনেক লোক আছে না, এখন নাম বললে তো সমস্যা, আমরা সব সময় এখানে থাকি। এখানে বলতে পার্কিং বলতে নাই, ওখানে আপাতত এখানে গাড়ি রাখা হয় আর বুঝলেন। টাকা পয়সা দেওয়া লাগেও এরকম আর 100 টাকা লাগে। এগুলো এখানে লোকজন আছে, এরা নিতেছে, কারণ মোটর লাইনের ডিপার্টমেন্টের আমরা মনে করেন আমাদেরকে সবাই একই অবস্থা সবাই। যানবাহন চালকদের অভিযোগ, শপি মোটরসের কোনো পার্কিং ব্যবস্থা নেই, তাই আমরা রাস্তার উপর গাড়ি দাঁড় করাই, আর সেই সুযোগে চাঁদাবাজ সিন্ডিকেট চাঁদা তোলে। প্রতিবাদ করলেই হুমকি দেয় এসব চাঁদাবাজরা। আমরা এই চাঁদাবাজির হাত থেকে মুক্তি চাই, প্রতিকার চাই। পার্কিং সিস্টেম আর কি, দিনে আর রাতে 150 টাকা, রাতে 100, দিনে 50 আছে লোক আছে এখানে। এগুলো তো এখন না দিয়েও উপায় নেই। গাড়ির নিরাপত্তা নাই, ব্যাটারি চুরি হয়, তেল চুরি হয়, মানে একদম নিরাপত্তা নাই এগুলো চলার। এখন আমরা কি চাচ্ছি, যে দল আসতেছে ওই দলে এগুলো নিতেছে। দেখা লাগে এনে 100 করে দেওয়া লাগে, দিনে রাত্রে 100। এটা বিভিন্ন গ্রুপের চান্দা নেই, আমরা এটার প্রতিকার চাই। এভাবে তো চলে না। এটা ডিপু কর্তৃপক্ষে গাবলেতে আছে, ওরা যদি পার্কিং করতো, সব ডিপু তো পার্কিং করে, সবাই 60 টাকা করে নিয়ে, তখন ওটা তো আমাদের সমস্যা। নিরাপদ এর রাস্তায় নিরাপদা নাই, পুলিশি হয়রানি হয়, মাঝে মাঝে হইতে হয়। মনে করেন আবার অনেক সময় দেখা যায় যে রাত্রে গাড়ির ব্যাটারি, চাক্কা এগুলো নিয়ে যায়। অনুসন্ধানে স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে রহিম গংদের নেতৃত্বে এই চাঁদাবাজি চলছে বলে অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে শ্রমিক লীগ নেতা ইলিয়াসের নেতৃত্বে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগ ছিল। বর্তমানে শুধু নেতৃত্ব বদলেছে, কিন্তু চাঁদাবাজির দৌরত্ব কোনো অংশে কমেনি। চাঁদাবাজির বিষয়ে রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, চালকরা যা দেয় সেটা দিয়ে আমি চলি। ভাইয়া গাড়িগুলো তো আমার গাড়ির মধ্যে আগে থেকেও রাস্তায় ছিল, গাড়ি রাস্তায় ছিল। আপনারা একটা কাজ করেন, আপনারা যেহেতু সাংবাদিক মানুষ, গাড়িগুলো রাস্তা থেকে তুলে দেন, রাস্তা থেকে এরকম টাইম পাস করে দেন যে রাস্তা থাকবে। আমি ভাই গরিব মানুষ ছেলে, আমার 2 টাকা লাগবে, আমার ফ্যামিলিতে টাকা না থাকলে, আমার পকেটে টাকা না থাকলে আমার ফ্যামিলির বাঁচতে পারবে না। জনগুরুত্বপূর্ণ সড়ক দখল ও পার্কিং সংকটের বিষয়ে শপি মোটরস কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে বাধা দেন সেখানে দায়িত্ব থাকা সিকিউরিটি গার্ড মতিউর রহমান। কয়েক দফা যোগাযোগ করা হলেও শপি মোটরস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কোনো সুযোগ দেননি সিকিউরিটি গার্ডের সদস্যরা। আপনি ক্যামেরা অফ করেন কেন? আপনি আমার পারমিশনও নেন নাই। পারমিশন নিছেন? কি পারমিশন? যে এটা তো একটা, আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমার কাছে জান নাই, তারপর ডাক দিলাম, তারপর তো আপনি এটা বন্ধ করেন না। আমরা তো চাঁদাবাজি করতেছি, আপনি আমার এই ড্রেস পরা অবস্থায় আছে, আপনি 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 অন্য যে প্রপার্টিতে দেখাতে, সরি আমি নাম্বার দিব না। আপনার আমার ইয়াতে নাই, আপনার নাই না, আপনারও নাই। আপনি সাংবাদিক হতে পারেন, ঠিক আছে, আপনি সাংবাদিকতা করতে পারেন, ঠিক আছে, অন্যের ঘরে আপনার ঢোকার কোনো পারমিশন নাই। সঠিক ব্যবস্থাপনা, পার্কিং সুবিধা বা আনিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের অবস্থান জানা সম্ভব হয়নি। নগরীর সাগরিকা বিসিক শিল্প এলাকার প্রধান সড়কের দুপাশ জবরদখল করে রাখা হয়েছে শত শত পণ্যবাহী গাড়ি। এতে এসব সড়কে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এসব বিষয়ে অলঙ্কার ট্রাফিক বক্সের টিআই সামিউর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমাদের নিয়মিত অভিযান চলছে, দমন করা কঠিন হলেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন জানান, প্রতিনিয়ত পুলিশের টহল টিম পাঠানো হচ্ছে। আপনি আমাকে ডিটেইলসটা দেন তো, হোয়াটসঅ্যাপে আমাকে ডিটেইলসটা দেন তো, দেখে আমি আজকে কেউ যদি করে তো অভিযোগ করুক, আমি ধরে নিয়ে আসবো, অসুবিধা নেই।
আমার উত্তর অফিসার আছে তাদেরকে জানাবো, তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব। তবে এলাকাবাসীর প্রশ্ন, পুলিশের টহল ও অভিযান চলার পরও পরিস্থিতি উন্নতি হচ্ছে না কেন? বিসিক শিল্প এলাকায় অধিকাংশ ডিপো ও কারখানার নিজস্ব পার্কিং না থাকায় সড়কেই পরিণত হয়েছে স্থায়ী পার্কিং জোনে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চাঁদাবাজ সিন্ডিকেট। শ্রমিক ও চালকরা বলছেন, বছরের পর বছর তারা একইভাবে জিম্মি হয়ে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের দাবি, অবৈধ পার্কিং উচ্ছেদ, চাঁদাবাজ সিন্ডিকেট চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ, শিল্প প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নিজস্ব পার্কিং ও পুলিশের কার্যকর টহল ও নজরদারি বাড়ানোর তাগিদ দেন। নিউজ ডেস্ক, আজকের খবর, চট্টগ্রাম।